যাবে, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে উঠবে, তার আমল নামাগুলো হাতের মধ্যে দেওয়া হবে। তখন সে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার আমল নামা পেয়েছি, নিজ হাতে আমি ডান হাতের মধ্যে আমল নামা পাইলাম, আমল নামা পড়তেছি আল্লাহ, কিন্তু আমার এই আমল নামার মধ্যে এমন কিছু নেকের কথা আমি লিপিবদ্ধ পাইলাম, ও আল্লাহ, জীবনে এমন কাজ আমি করি নাই। ও আল্লাহ, আমার আমল নামার মধ্যে হজের সব লেখা আছে। ও আল্লাহ, আমার আমল নামার মধ্যে উমরা করার সব লেখা আছে। ও আল্লাহ, আমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার রাস্তায় ব্যয় করার সব লেখা আছে। আল্লাহ, দুনিয়ার বুকে গরিব ছিলাম, হতদরিদ্র ছিলাম, জীবনে হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, আপনার রাস্তায় ব্যয় করতে পারি নাই। আল্লাহ, সম্ভবত আপনার ফেরেশতারা এই আমল নামাগুলো ভুলে অন্য কারো আমল নামা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি তো জানো না, দুনিয়ার বুকে তুমি গরিব ছিলা, হতদরিদ্র ছিলা, হজ করতে পারো নাই, উমরা করতে পারো নাই, কিন্তু তুমি নিয়ত করেছিলা, ও আল্লাহ, আপনি যদি আমাকে টাকা পয়সা দেন, আমি উমরা করব, আমি হজ করব, আমি আল্লাহ আপনার রাস্তায় দান করব। ও আমার বান্দা, এই সঠিক নিয়তটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সব, উমরা করলে যেই সব, হজ করলে যেই সব, সেই সবগুলো তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ বান্দা, যারা ওই নিয়তটা করছিল, 4 নম্বর শ্রেণীর মানুষ, উল্টা নিয়ত করছিল, আমি টাকা পয়সা পাইলে অমুক কাজ করব, অমুক গুনাহের কাজ করব, ওইটা করব, ওই নাফরমানি করব, ওরা কাল কিয়ামতের দিন বাম হাতের মধ্যে আমল নামাটা পাবে। বাম হাতে পাওয়ার পরে সেও পড়বে, পরে দেখবে তার আমল নামার মধ্যে অমুক নাফরমানি কাজ, যে কাজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, যেই কাজ করতে গেলে বিশাল ক্ষমতা লাগে, এই পাপিষ্ঠ বান্দার আমল নামার মধ্যে ওইগুলো লেখা। ওই বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়ার বুকে তুমি আমাকে টাকাই দাও নাই, কোনো ক্ষমতাই দাও নাই, তোমার ফেরেশতারা আমার আমল নামার মধ্যে ভুলে এই সমস্ত উঠিয়ে দিয়েছে, আমি তো দরিদ্র ছিলাম, আমি তো ক্ষমতাবান ছিলাম না, তাহলে অমুকের উপরে জুলুম করার গুনাহ আমার আমল নামার মধ্যে কেন উঠলো? অমুক নাফরমানির গুনাহ কেন আমার আমল নামার মধ্যে উঠলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নাফরমান বান্দা, তুমি জানো না, দুনিয়ার বুকে তুমি থাকতে তোমাকে টাকা পয়সা দেওয়া হয় নাই, কিন্তু তুমি পাক্কা ইরাদা করেছিলে যে তোমার হাতে যদি ক্ষমতা আসতো তুমি এই অপরাধটা করতা। তুমি পাক্কা ইরাদা করেছিলে তোমার হাতে যদি টাকা পয়সা থাকতো আমার এই নাফরমানিটা করতা। তুমি ওইগুলা করো নাই, কিন্তু নিয়ত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার আমল নামার মধ্যে সেই গুনাহগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। তো এটাই হচ্ছে আমলের মধ্যে প্রভাব নিয়তের। আপনার নিয়তটা যদি খাঁটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক কাজের মধ্যে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিবেন। আর আপনার নিয়তের মধ্যে গরমিল থাকে, আখিরাতের অনেক কাজ আছে যেগুলো দুনিয়ার কাজের মধ্যে পরিণত হয়ে যাবে। 2325 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, মুসলিম উম্মাহকে 4 ভাগে বিভক্ত করেছেন। রাসূল বলেন, আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনে ওয়ালা উম্মত এবং তিনার সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আমল করে, আল্লাহর বিধান পালন করে এবং যারা নাফরমানি করে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, ওই সমস্ত মানুষ হলো 4 ভাগে বিভক্ত। 1 নম্বর মানুষ হলো ওই সমস্ত মানুষ দুনিয়ার বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন এবং কোরআন হাদিসের ইলম দিয়েছেন। ওই বান্দা কোরআন হাদিসের ইলম পাওয়ার পরে তদু অনুযায়ী আমল করে এবং ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করে, দান করে, সমস্ত ভালো কাজগুলো সে খুঁজে খুঁজে সে আমলগুলো করে, ভালো কাজগুলো করে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যে টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ সে ভালো কাজে ব্যবহার করার কারণে তার আমল নামার মধ্যে হাজার হাজার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এবং সে ইলম অনুযায়ী আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মকবুল এবং নিকটতম বান্দা হিসেবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর কি পাইলাম? যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন এবং ইলমও দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, ধন সম্পদ ভালো কাজে ব্যয় করে এবং সে ইলম অনুযায়ী আমল করে, সে আল্লাহর কাছে ভালো বান্দা হিসেবে, মকবুল বান্দা হিসেবে অনেক সওয়াব সে কামাই করে। দ্বিতীয় নম্বর বান্দা হচ্ছে, রাসূল বলেন, ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেয় নাই, যাদেরকে আল্লাহ জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞানও দেয় নাই, কিন্তু ওই বান্দা নিয়ত করছে। দেখেন, মারাত্মক নিয়ত। কি নিয়ত? যে আল্লাহ, তুমি আমাকে টাকা পয়সা দাও নাই, তুমি আমাকে কোরআন হাদিসের জ্ঞান দাও নাই, যদি আজকে তুমি আমাকে টাকা পয়সা দিতা, যদি আমাকে ধন সম্পদ দিতা, আল্লাহ, অমুক বান্দা যেইভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করে, অমুক বান্দা যেইভাবে ভালো ভালো কাজ করে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ, আমিও টাকা পয়সা পাইলে তদ্রূপ অনুযায়ী আমল করতাম, ভালো ভালো কাজ করতাম, তুমি তোমার রাস্তায় আমার টাকা পয়সা গুলো ব্যয় করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, ওই ব্যক্তিটা দরিদ্র হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু খাঁটি নিয়ত থাকার কারণে, খাঁটি নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর বান্দা, যে সমস্ত মানুষকে আমি ধন সম্পদ দিয়েছি, যে সমস্ত মানুষকে আমি ইলম দিয়েছি, তদ অনুযায়ী আমল করার কারণে সব কামাই করে নেয়। দ্বিতীয় নম্বর বান্দা, নেক নিয়ত করার কারণে প্রথম শ্রেণীর মতোই ওই বান্দার আমল নামার মধ্যেও সবগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পার্থক্য শুধু নিয়ত। নিয়ত করছে যে আল্লাহ, আপনি যদি আমাকে ভালো টাকা পয়সা দিতেন, আমাকে জ্ঞান গরিমা দিতেন, ওই যে আপনার বান্দা ভালো ভালো কাজ করতেছে, যাকাত দিতেছে, হজ করতেছে, উমরা করতেছে, আমিও সেটাই করতাম, আপনি আমাকে দেন নাই, করতে পারি নাই। এই নিয়তটা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণীর বান্দা টাকা পয়সা খরচ কইরা, কষ্ট কইরা যেই নেক উপার্জন করলো, দ্বিতীয় শ্রেণীর বান্দা শুধু সঠিক নিয়তটা করার কারণেই সেই আমলের সওয়াবদার হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 নম্বর শ্রেণী, রাসূল বলেন, ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, কিন্তু ওই টাকা পয়সা সে খারাপ কাজে ব্যবহার করে। যত আল্লাহর নাফরমানি আছে, সমস্ত নাফরমানি সে করে। টাকা পয়সা দিয়ে একটা সিনেমা হল বানায় দিয়েছে, মানুষ যাও এখানে গিয়ে সিনেমা দেখে আসো। টাকা পয়সা দিয়ে একটা নর্তকীদেরকে নাচাইতেছে, যাও সবাই আমোদ ফুর্তি করে আসো। টাকা পয়সা দিয়ে একটা আবাসিক হোটেল তৈরি করছে, মানুষ জিনা ব্যভিচার করতেছে, যাও তোমরা জিনা ব্যভিচার করে আসো। এরকম অন্যায় কাজ, আল্লাহর সাথে নাফরমানি কাজ, টাকা পয়সার কারণে, ক্ষমতা থাকার কারণে অন্যের সম্পদ মাইরা খাইতেছে, অন্যের উপরে জুলুম করতেছে, এমন মানুষ যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে আল্লাহ এত কিছু দেওয়ার পরেও যেহেতু এরা নাফরমানি করে, এই নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, গুৎসা, সমস্ত পাপের ভার তার উপরে বর্তায় এবং তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর শ্রেণীর মানুষ। 4 নম্বর শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ভালো করে শুনে রাখো আমার আনেওয়ালা উম্মত। 4 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত বান্দা যাদের টাকা পয়সা আল্লাহ দেয় নাই, যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, যাদেরকে আল্লাহ টাকা পয়সাও দেয় নাই, ক্ষমতাও দেয় নাই, কিন্তু ওরা মনে মনে নিয়ত করে, আল্লাহ, যদি আমার টাকা পয়সা হইতো আমি একটা সিনেমা হল বানাইতাম, যদি আমার টাকা পয়সা হইতো আমি একটা নর্তকী খানা বানাইতাম, যদি একটা টাকা পয়সা হইতো আমি একটা মদের আসর জমাইতাম, যদি টাকা পয়সা হইতো আমি অমুক করতাম, অমুক করতাম। খারাপ নিয়ত করতেছে, শুধু খারাপ নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, 4 নম্বর শ্রেণীর মানুষকে আল্লাহ টাকা পয়সা দেয় নাই, ক্ষমতা দেয় নাই, কিন্তু সে সঠিক আলাদা করেছে, পুরাপুরি নিয়ত করেছে, যদি তার হাতে টাকা পয়সা থাকতো, অমুক অপরাধ সে করতো, অমুক অপরাধ সে করতো, অমুক গুনাহের কাজ সে করতো, এত এত নাফরমানি করতো। এই পাক্কা আয়ারাদা থাকার কারণে 3য় শ্রেণীর মানুষ যারা অপরাধ করেছে, টাকা পয়সা খরচ করে, 4র্থ শ্রেণীর মানুষ পাক্কা নিয়ত থাকার কারণে
তৃতীয় শ্রেণীর মানুষের মতো তার আমল নামার মধ্যেও গুনাহগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয় না, উযুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? নিয়ত হচ্ছে সবচাইতে মুখ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত যা করবেন আপনার উপরে তাই বর্তাবে। আপনি ভালো নিয়ত করলে ভালো পাবেন, খারাপ নিয়ত করলে খারাপ কিছু পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের মধ্যে বলছেন, এমন অনেক কাজ আছে যেটা আখিরাতের কাজ, পরকালের কাজ, নিয়তে গরমিল থাকার কারণে দুনিয়ার কাজে পরিণত হয়ে যায়। এমন অনেক কাজ আছে দুনিয়াবি কাজ, কিন্তু নিয়তটা সহি থাকার কারণে আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। উদাহরণস্বরূপ, নামাজ হচ্ছে সবচাইতে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আমলের বিবেচনায় নামাজের হিসাব নেবে। আখিরাতের কাজ এটা। কিন্তু কোনো বান্দা যদি নামাজ এই নিয়তে পড়ে, যাবে নামাজ পড়তেছি, নামাজ না পড়লে মানুষ আমাকে মন্দ বলবে, আর আমি তো এমনিতে নামাজ পড়ি না, হঠাৎ করে আমার বাড়িতে কিছু মেহমান আসছে, ওরা নামাজ পড়ে, তো আজকে যদি না নামাজ পড়ি আমার তো মান সম্মান সব যাবে। এই মান সম্মান থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য, কোথাও বিয়ে বাড়িতে গিয়েছে সবাই নামাজ পড়তে গেছে, আরে আমি তো নামাজ পড়ি না, এখন যদি নামাজে না যায় মানুষ তোমাকে খারাপ বলবে, এই মানুষকে খুশি করার জন্য, মান সম্মান বাঁচানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজটা আখিরাতের কাজ হওয়া সত্ত্বেও দুনিয়ার কাজে পরিণত হয়ে যাবে। মানে তার এই নামাজের মাধ্যমে এক পরিমাণ সওয়াব হবে না, নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, অনেক কাজ দুনিয়াবি কাজ, কিন্তু নিয়ত ভালো থাকার কারণে আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। আপনি একটা ঘর বানাইতেছেন, ঘরের জানালা কাটবেন, দরজা কাটবেন, তো জানালা কাটলে মানুষ বাতাসের জন্য বাতাস আসে জানালা দিয়া, তো জানালা যখন কাটতেছেন আপনি নিয়ত করলেন এই জানালাটা আমি কাটতেছি, জানালাটা বানাইতেছি এই জন্য যে মসজিদের আজান শুনবো, ফজরের সময় আমি ঘুমিয়ে থাকবো, তো জানালাটা খোলা থাকলে আমার আওয়াজ, আজানটা ভালো করে শোনা যাবে, আমার ঘুমটা ভাঙবে। দেখেন দুনিয়াবি কাজ, ঘর বানাইতেছেন, জানালা কাটতেছেন বাতাসের জন্য, নিয়ত করলেন কি যে ফজরের সময় ঘুমিয়ে থাকবো, জানালাটা খোলা থাকলে আওয়াজটা আমার কানের মধ্যে আসবে, আমি ঘুম থেকে উঠে নামাজটা পড়বো। ভালো নিয়ত করছেন। এই নিয়তটা করার কারণে এই জানালাটা যে কাটতেছেন, এই জানালা কাটার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। ওই যে আগের হাদিসটা বললাম, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটা যখন প্রয়োগ হবে, বান্দা যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে, কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে উঠবে, তার আমল নামাগুলো হাতের মধ্যে দেওয়া হবে, তখন সে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আমল নামা পেয়েছি, নিজ হাতে আমি ডান হাতের মধ্যে আমল নামা পাইলাম, আমল নামা পড়তেছি আল্লাহ, কিন্তু আমার এই আমল নামার মধ্যে এমন কিছু আমল, এমন কিছু নেকের কথা আমি লিপিবদ্ধ পাইলাম, ও আল্লাহ জীবনে এমন কাজ আমি করি নাই, ও আল্লাহ আমার আমল নামার মধ্যে হজের সব লেখা আছে, ও আল্লাহ আমার আমল নামার মধ্যে উমরা করার সব লেখা আছে, ও আল্লাহ আমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার রাস্তায় ব্যয় করার সব লেখা আছে। আল্লাহ দুনিয়ার বুকে গরিব ছিলাম, হতদরিদ্র ছিলাম, জীবনে হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, আপনার রাস্তায় ব্যয় করতে পারি নাই, আল্লাহ সম্ভবত আপনার ফেরেশতারা এই আমল নামাগুলো ভুলে অন্য কারো আমল নামা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা তুমি তো জানো না, দুনিয়ার বুকে তুমি গরিব ছিলা, হতদরিদ্র ছিলা, হজ করতে পারো নাই, উমরা করতে পারো নাই, কিন্তু তুমি নিয়ত করেছিলা, ও আল্লাহ আপনি যদি আমাকে টাকা পয়সা দেন আমি উমরা করব, আমি হজ করব, আমি আল্লাহ আপনার রাস্তায় দান করব। ও আমার বান্দা, এই সঠিক নিয়তটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সব, উমরা করলে যেই সব, হজ করলে যেই সব, সেই সবগুলো তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ বান্দা, যারা ওই নিয়তটা করছিল, 4 নম্বর শ্রেণীর মানুষ, উল্টা নিয়ত করছিল আমি টাকা পয়সা পাইলে অমুক কাজ করব, অমুক গুনাহের কাজ করব, ওইটা করব, ওই নাফরমানি করব, ওরা কাল কিয়ামতের দিন বাম হাতের মধ্যে আমলনামাটা পাবে। বাম হাতে পাওয়ার পরে সেও পড়বে, পরে দেখবে তার আমলনামার মধ্যে অমুক নাফরমানি কাজ, যে কাজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে,
যেই কাজ করতে গেলে বিশাল ক্ষমতা লাগে, এই পাপিষ্ট বান্দার আমল নামার মধ্যে ওগুলো লেখা। ওই বান্দা বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে তুমি আমাকে টাকাই দাও নাই, কোনো ক্ষমতাই দাও নাই, তোমার ফেরেশতারা আমার আমল নামার মধ্যে ভুলে এই সমস্ত উঠিয়ে দিয়েছে। আমি তো দরিদ্র ছিলাম, আমি তো ক্ষমতাবান ছিলাম না, তাহলে অমুকের উপরে জুলুম করার গুনাহ আমার আমল নামার মধ্যে কেন উঠলো? অমুক নাফরমানির গুনাহ কেন আমার আমল নামার মধ্যে উঠলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নাফরমান বান্দা, তুমি জানো না দুনিয়ার বুকে তুমি থাকতে তোমাকে টাকা পয়সা দেওয়া হয় নাই, কিন্তু তুমি পাক্কা ইরাদা করেছিলে যে তোমার হাতে যদি ক্ষমতা আসতো তুমি এই অপরাধটা করতা। তুমি পাক্কা ইরাদা করেছিলে তোমার হাতে যদি টাকা পয়সা থাকতো আমার এই নাফরমানিটা করতা। তুমি ওইগুলা করো নাই, কিন্তু নিয়ত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার আমল নামার মধ্যে সেই গুনাহগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তো এটাই হচ্ছে আমলের মধ্যে প্রভাব নিয়তের। আপনার নিয়তটা যদি খাঁটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক কাজের মধ্যে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিবেন। আর আপনার নিয়তের মধ্যে গরমিল থাকে, আখিরাতের এমন অনেক কাজ আছে যেগুলো দুনিয়ার কাজের মধ্যে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।